আশরাফ জাদুঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিয়স আজকে যে কাজটি নিয়ে আসলাম সেই কাজটি হইল যে কোনো জালেমের হাত থেকে রক্ষা পাইবার তদবির। যদি আপনার উপরে কোনো অত্যাচার করে বা কোনো সমস্যা করে, কোনো জুলুম করে, জায়গা জমি নিয়ে কোনো সমস্যা করে, তাহলে ওই জালিম ব্যক্তিকে যে কোনোভাবে আপনি তাকে সাহায্য করতে পারবেন। আর যদি কিতাব অনুযায়ীতে কাজ করেন তাহলে আপনার সেই ব্যক্তির মন নরম করতে পারবেন, তাহলে শত্রুতা বন্ধ হয়ে যাবে এবং শত্রুতা থাকবে না, সে আপনার শত্রুর থেকে বন্ধু হয়ে যাব। এরকম ধরনের তবদিরটা যদি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে এর আয়াতটুকু যদি আপনার সম্পূর্ণভাবে যতগুলা সূরা আছে ততগুলা সূরা যদি আপনি তার শরীরের উপরে পাঠ করতে পারেন তাহলে আপনার সামনে যাইতে যেতে সে আপনার সাথে বন্ধুতা করার চেষ্টা করবে। এর এই রূপ আপনি কাজ করেন তাহলে আল্লাহর রহমতে আপনারা দুজন একরকমভাবে আপনারা চলাফেরা করতে পারবেন। আপনাদের ভিতরে কোনো শত্রুতামি এবং কিছুই আপনাদের ভিতরে থাকবে না। যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করবেন, আপনারা নিজে ইচ্ছা করলে কাজটি আপনারা নিজে করবেন। যারা কবিরাজি শিখতে চান তারা আস্তে আস্তে আপনারা নরমালে কাজ করেন, বানবিদ্যা এবং যে কোনো বানের কাজ আপনারা পরে করেন। আগে যে কোনো নর্মাল কাজগুলো আপনারা শিখেন যাতে আপনাদের কোনো শত্রু না থাকে বা কোনো সমস্যা আপনাদের না হয়। এবং যে কোনো বানের কাজের জন্য আগে শরীর বন্ধ করা লাগবে। যদি আপনারা যে কোনো করক বান মাত্র হয়, করক বান মারার আগে আপনারা কাশি এবং ছুরি বা করাত দ্বারা যে কোনো ব্যক্তিকে বান মারবেন। এবং যে কোনো বান কাটাছিড়া করতেও আপনার যে কোনো চাকি ছুরি দ্বারা পানিকে কাইটটা তারপরে আপনার যে কোনো বান কাটাছিড়া করা হয় এবং বান মারা হয়। যে কোনো লোহা, যে কোনো পেরাক, জলই পেরাক, তারপরে যে কোনো খারাপ কিছুর রক্ত, পশু পাখির, এরকমভাবে আপনার কাজ করতে হয়। নিম গাছের ডাল, তারপরে ছোত্রা পাতার রস, এসব কিছু দিয়ে বান মারা হয়। যে কোনো কাজই আপনারা যদি শিখেন তাহলে ভালো একজন সিদ্ধ গুরুর সাথে যোগাযোগ করে তাহলে আপনারা কাজ শিখতে পারবেন। তো এখানে হলো জালেমের হাত থেকে রক্ষা পাইবার তদবির। যদি কোনো জালেমের দ্বারা অত্যাচারিত হয়, ভয় থাকে, তাহা হইলে সূরা ফাতিহা ৩ বার, সূরা ফাতিহা ৩ বার পড়তে হবে। আয়াতুল কুরসি ১ বার পড়তে হবে। সূরায়ে ইখলাস ৩ বার পড়তে হবে। এই সূরায়ে ইখলাস ৩ বার পড়তে হবে। লিলাফে ৭ বার পড়তে হবে। পড়িয়া নিজের উপর দম করিবে, আপনার শরীরের উপর দম করতে হবে যাতে আপনার শরীরে সে আকৃষ্ট হয়। অতঃপর সূরায়ে লিলাফে পড়িতে পড়িতে জালেম ব্যক্তির সম্মুখে যাইবে। সূরায়ে লিলাফে পড়তে পড়তে যে কোনো জালেম ব্যক্তি যদি আপনার থাকে, দুশ্মন থাকে, ওই দুশ্মনের সামনে যাবেন তাহলে ইনশাআল্লাহ জালেমের দিল নরম হইয়া যাইবে। এইরূপ আপনি কাজ করেন, এই কিতাব অনুযায়ী আপনার কাজ করেন। কাজ করলে আল্লাহর রহমতে দেখবেন আপনার সাথে কোনো শত্রুতা থাকবে না। এবং যদি শত্রুতা সে করেও তাও অল্প কিছুদিনের পরে আপনার শত্রুতা নষ্ট হয়ে যাবে এবং শত্রুর বদলে আপনি তার সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে পারবেন।